শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের সুস্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল জলিল। আজকে তোমাদের এই গণিত বিষয় নিয়ে আলোচনা করব। সরল সমীকরণ। তো আমরা দেখি আজকে আমাদের এই অধ্যায়ের শিক্ষণ ফলটা আর কি। এই অধ্যায় শেখার পরে তোমরা সমীকরণের পক্ষান্তর বিধি, বর্জন বিধি, আর গুণন বিধি, প্রতিসাম্য বিধি ব্যাখ্যা করতে পারবে। সমীকরণের বিধিসমূহ প্রয়োগ করে সমীকরণের সমাধান করতে পারবে। সরল সমীকরণ গঠন ও সমাধান করতে পারবে। আমরা এখানে বেসিক কিছু রুল দেখছি আর কি। দেখো, যোগের ও গুণের বিনিময় বিধি। বিনিময় বিধিটা হলো, যেমন তুমি 2 + 3 = 3 + 2 লেখা যায়, এটাকে বলা হয় যোগের গুণন বিধি, যোগের বিনিময় বিধি। যেমন এ বি এর যে কোনো মানের জন্য আমরা বলতে পারি a + b = b + a। এবং গুণের বিনিময় বিধি হলো ab = ba। যেমন তুমি 5 × 4 এটাকে লিখতে পারো = 4 × 5। আমরা গুণের বন্টন বিধি একটু দেখছি আর কি। গুণের বন্টন বিধি হলো এবিসির যে কোনো মানের জন্য a × b + c = ab + bc লেখা যায়। এবং b + c × a এটাকে আমরা লিখতে পারি ba + ca। এটাকে বলা হয় গুণের বন্টন বিধি। আরেকটা নিয়ম দেখি যে একই সংখ্যা উভয় পক্ষের সাথে যোগ অথবা বিয়োগ করা যায়। সমীকরণে তুমি যে কোনো সময়ই একই সংখ্যা সেম নাম্বার তুমি উভয় সাইডে যোগ করতে পারবে অথবা বিয়োগ করতে পারবে। যেমন x - 5 = 3 আছে, আমরা এখান থেকে x - 5 + 5 = 3 + 5 লিখতে পারি। যেমন এখানে দেখো x - 5 + 5 অর্থাৎ 5 আমরা উভয় পক্ষকে যোগ করেছি = 3 + 5। এটা এখান থেকে 5 5 কাটা যায়, আমরা x = 8 লিখতে পারি। আমরা শুধু বোঝাচ্ছি যে কোন সংখ্যাটা একই সংখ্যা উভয় পক্ষে যোগ বা বিয়োগ করা যায়। যেমন এখানে আছে আমাদের 4x = 3x + 7। এটাকে আমরা কি লিখতে পারবো আর কি, আমরা এখান থেকে 3xটাকে বিয়োগ করলাম দুই সাইড থেকে আর কি। তাহলে কি দাঁড়াচ্ছে 4x - 3x = 3x + 7 - 3x। অর্থাৎ উভয় পক্ষ থেকে আমরা 3xটাকে সাবট্রাক্ট করেছি আর কি। তো সেক্ষেত্রে আমরা 4x - 3xকে আমরা x লিখতে পারি। আর রাইট হ্যান্ড সাইডে তোমাদের 3x কাটা যাচ্ছে, শুধুমাত্র 7 থাকছে। তাহলে আমরা কি জানলাম যে একই সংখ্যা উভয় পক্ষের সাথে যোগ অথবা বিয়োগ করা যায়। এবং এর আগে দেখেছি যে যোগের এবং গুণের বিনিময় বিধি বা বন্টন বিধি। এরপরে দেখো আমাদের উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা গুণ করা যায়। দুটো সাইডকে আমরা একই নাম্বার দিয়ে গুণ করতে পারবো। যেমন মনে করা আছে x/2 = 5 আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা উভয় পক্ষকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে রাশিটা কি দাঁড়াচ্ছে x/2 × 2 = 5 × 2। অর্থাৎ বোথ সাইডসে আমরা 2 দ্বারা গুণ করেছি বা মাল্টিপ্লাই করেছি। এখান থেকে দেখো লেফট সাইডে 2 কাটা যাচ্ছে, তাহলে থাকছে কি আমাদের x = 10। অর্থাৎ উভয় পক্ষকে বোথ সাইডসকে আমরা একই সংখ্যা দ্বারা মাল্টিপ্লাই করতে পারি। এরপরে আমরা দেখি তোমাদের বজ্রগুণন বিধি আর কি, আর গুণন বিধি বলা হয়, ইংলিশে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন। আমরা বজ্রগুণন বিধি হলো যেমন 2x + 1/3 = x + 1/4 আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো আর কি 4 × 2x + 1 = 3 × x + 1। তুমি 3 × x + 1 = 4 × 2x + 1ও লিখতে পারো আর কি। এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াচ্ছে 8x + 4 = 3x + 3। 4 দ্বারা দুই সাইডে আমরা মাল্টিপ্লাই করে দিয়েছি। ক্রস মাল্টিপ্লিকেশন মেথড হলো আমরা কি করব, এই 4 দ্বারা 2x + 1কে মাল্টিপ্লাই করব এবং 3 দ্বারা x + 1কে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করার পরে আমরা সমাধান করতে পারি বা করে নিলেও হবে। আমরা এক্সারসাইজ 7.1 এই টাইপের কিছু সলিউশন দেখতেছি আর কি। দেখো, প্রথমে আমরা আসি 3 নম্বর অঙ্ক। সমাধান করো 5x - 3 = 2x + 3। এটা তোমাদের বইয়ের 7.1-এর 3 নম্বর কোশ্চেন। তাহলে দেখো এটা আমরা কি করব, 5x - 3 = 2x + 3 আছে। আমরা পক্ষান্তর বিধি দেখেছি আর কি, আমরা xকে একই সাইডে নিব আর কি। xকে যদি আমরা একই সাইডে নেই তাহলে কি দাঁড়াচ্ছে 5x - 2x, আর যেগুলা কনস্ট্যান্ট নাম্বার আছে সেটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেছি আর কি। এটাকে লেফট হ্যান্ড সাইড বলা হবে আর ওই পাশে একটা রাইট হ্যান্ড সাইড। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের
5x মাইনাস 2x ইজ ইকুয়াল টু হবে কত 3 প্লাস 3। এখন 5x থেকে যদি তুমি 2x সাবট্রাক্ট করো তাহলে কি দাঁড়াচ্ছে 5x মাইনাস 2x কত হবে, এটা হবে 3x। আর 3 প্লাস 3কে যদি আমরা অ্যাড করি তাহলে এটা দাঁড়াবে 6। তাহলে এটা কী হচ্ছে তাহলে আমাদের, এটা হচ্ছে 3x ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের কত 6। এখন দেখো 3 এখানে কি লেফট সাইডে কি আছে, মাল্টিপ্লিকেশন আছে। এটা যদি আমরা রাইট হ্যান্ড সাইডে নেই তাহলে মাল্টিপ্লিকেশন থাকলে রাইট হ্যান্ড সাইডে যখন আমরা যাবে এটা ডিভিশন হয়ে যাবে আর কি। তাহলে 3x যদি 6 হয় তাহলে আমাদের x এর মানটা কি আসতেছে দেখো, x হচ্ছে 6/3, অর্থাৎ 3 লেফট সাইডে ছিল আমাদের মাল্টিপ্লিকেশন, যখন এটা রাইট সাইডে চেঞ্জ হচ্ছে তখন এটা ডিভিশন হয়ে যাচ্ছে। তাহলে 6কে 3 দ্বারা ডিভিশন করলে আমাদের কত হবে 6/3 ইজ ইকুয়াল টু 2। তাহলে সো x এর মান আসতেছে আমাদের কত 2 আসতেছে। তো এখান থেকে আমরা লিখতে পারি নির্ণয়ের সমাধান x ইজ ইকুয়াল টু 2। এরপর দেখো আমরা 7y মাইনাস 5, এখান থেকে তোমাদের আগে যে অঙ্কগুলো ছিল 1 থেকে 7 পর্যন্ত একই নিয়ম, আমরা 8 নম্বর অঙ্ক আলাদা নিয়ম আছে, 8 নম্বর অঙ্ক আসতেছি। 7y মাইনাস 5 ইজ ইকুয়াল টু হলো কত আমাদের y মাইনাস 1। তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে এখানে, আমরা যদি এটা সমাধান করি তাহলে 7y মাইনাস 5 ইজ ইকুয়াল টু y মাইনাস 1, এই কোশ্চেনটা আমরা লিখে নিয়েছি। তাহলে আমরা একই নিয়মে আমরা কি করব, 7yগুলো এক সাইড করব, অর্থাৎ yগুলো আমরা সবগুলো লেফট হ্যান্ড সাইড নেব, আর যেগুলো কনস্ট্যান্ট নাম্বার আছে সেগুলো সবগুলো রাইট হ্যান্ড সাইড নেব। এখন দেখো লেফট হ্যান্ড সাইডে আছে 7y, রাইট হ্যান্ড সাইডে আছে একটা y। তাহলে 7y, ওই রাইট হ্যান্ড সাইডের y যদি আমরা লেফট হ্যান্ড সাইডে আনতে চাই তাহলে কী হবে এখানে 7y মাইনাস y হবে, এবং মাইনাস 5কে আমরা যদি রাইট হ্যান্ড সাইডে নেই তাহলে হবে -1 প্লাস 5। তাহলে এখন 7y থেকে যদি আমরা y সাবট্রাক্ট করি তাহলে কত থাকবে 7y, y মানে অ্যাকচুয়ালি একটা y, 1y, কোনো ডিজিট কোনো ভ্যারিয়েবলের আগে যদি কোনো নাম্বার না থাকে তাহলে ওটা আমরা 1 বিবেচনা করব। তাহলে 7y মাইনাস y ইজ ইকুয়াল টু হচ্ছে কত -1 প্লাস 5। যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইডে -5 ছিল, রাইট হ্যান্ড সাইডে চলে গেছে এটা এই জন্য +5 হয়ে গেছে। তাহলে এখন আমাদের 7y থেকে যদি আমরা y সাবট্রাক্ট করি তাহলে কি দাঁড়াচ্ছে 7y মাইনাস y মিনস হলো 6y। তাহলে 6y আর -1 প্লাস 5 হবে কত 4। তো আমরা লিখলাম 6y ইজ ইকুয়াল টু 4। এখন দেখো লেফট হ্যান্ড সাইডে 6 এটা মাল্টিপ্লিকেশন আছে, যখন এটা রাইট হ্যান্ড সাইডে আমরা ট্রান্সফার করব তখন মাল্টিপ্লিকেশন থাকলে রাইট হ্যান্ড সাইডে গেলে কি হবে ডিভিশন হবে। তাহলে y এর মান আমাদের কি আসতেছে y ইজ ইকুয়াল টু 4/6। 4/6 আমরা কাটাকাটি করতে পারি, 2 দ্বারা কাটতে পারি, 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6 হয় আর কি। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে y এর মান আসতেছে কত 2/3, অর্থাৎ এখানে আমাদের y হচ্ছে 2/3। তাহলে নির্ণয়ের সমাধান হচ্ছে আমাদের কত y ইজ ইকুয়াল টু 2/3। আমরা 6 নম্বর অঙ্কে আসতেছি। দেখো 6 নম্বর অঙ্কের কোশ্চেন ছিল, প্রথম 2 নম্বর অঙ্ক আমরা করেছি x ভ্যারিয়েবল দিয়ে, এবং 4 নম্বর অঙ্ক করেছি y ভ্যারিয়েবল দিয়ে, 6 নম্বর অঙ্কটা আসতেছে আমাদের z ভ্যারিয়েবল দিয়ে। এখানে আছে আমাদের 13z মাইনাস 5 ইজ ইকুয়াল টু 3 মাইনাস 2z। একই নিয়ম আমরা করব, কি করছি দেখো জেডগুলোকে আমরা লেফট হ্যান্ড সাইড নেব। তাহলে এটা লিখতে পারি আমরা কি, আমাদের কোশ্চেনটা লিখে নিচ্ছি 13z মাইনাস 5 ইজ ইকুয়াল টু 3 মাইনাস 2z। আমরা জেড যদি আমরা এক সাইডে নেই তাহলে কি আসবে আমাদের 13z প্লাস 2z ইজ ইকুয়াল টু আসবে 3 প্লাস 5, কারণ -2z যখন লেফট সাইডে আসবে তখন হবে +2z, আর -5 যখন রাইট সাইডে যাবে তখন হবে +5। আমরা জানি যে সাইন সংখ্যার আগে যে সাইন থাকবে সাইড চেঞ্জ করলে ওই সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে এটা আসতেছে 13z প্লাস 2z ইজ ইকুয়াল টু 3 প্লাস 5। তাহলে 13z প্লাস 2z এ দুটো যদি আমরা অ্যাড করি 13টা z প্লাস 2টা z এটা মিলা হচ্ছে 15z। তাহলে 15z আর 3 প্লাস 5 যদি অ্যাড করি তাহলে এটা আসবে 8। তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে কি 15z ইজ ইকুয়াল টু 8। এখন দেখো লেফট হ্যান্ড সাইড 15 আছে আমাদের কি মাল্টিপ্লিকেশন, তাহলে যখন এটা রাইট হ্যান্ড সাইডে আমাদের ট্রান্সফার হবে তাহলে এটা কি হয়ে যাবে ডিভিশন হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে জেটের মান আসতেছে আমাদের কত 8/15। তাহলে নির্ণয়ের সমাধানটা হচ্ছে কি আমাদের z ইজ ইকুয়াল টু 8/15। আমরা 8 নম্বর অঙ্কে আসতেছি। এবার তোমাদের সব ইভেন নাম্বারের অঙ্কগুলো করে দিয়েছি আমরা। দেখো আছে কি এখানে আমাদের
z/2 + 1 = 3। এখান দেখো z/2 বা +1 এখানে তুমি এলসিএম করে অঙ্কটা করতে পারবা। 2 হবে লসাগু করে করতে পারবে আর কি, 2 হবে লসাগু। অথবা তুমি 1টাকে সাইড চেঞ্জ করে দিতে পারো। আমরা 1টাকে সাইড চেঞ্জ করে অঙ্কটা করেছি। দেখো আমরা কি করেছি, কোশ্চেনটা ছিল z/2 + 1 = 3। 1টাকে আমরা লেফট সাইড থেকে রাইট সাইড নিয়েছি, তা লেফট সাইড থেকে রাইট সাইডে নেই, এখানে আছে +1, রাইট সাইডে গেলে অবশ্যই এটা কী হবে, -1। তাহলে আমাদের আসতেছে z/2 = 3 - 1। 3 থেকে 1 যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে হবে কত, 2। তার মানে হবে z/2 = 2। এখন দেখো আমাদের 2 রাইট হ্যান্ড সাইডে আছে, এর নিচে কোনো নাম্বার নাই। অথবা আমরা এটাও কনসিডার করতে পারি যে 2 এই লেফট সাইডে যে 2 আছে এটা কি আছে, আমাদের ডিভিশন হিসেবে আছে, z/2। এটা যখন রাইট হ্যান্ড সাইডে যাবে তখন এটা কি হয়ে যাবে, মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। অর্থাৎ আমরা উভয় পক্ষকে 2 দ্বারা মাল্টিপ্লাই করে নিব। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের ইকুয়েশনটা, z = আসতেছে আমাদের 2 × 2, অর্থাৎ z হবে কি আমাদের, z এর মান হচ্ছে 4। তাহলে নির্ণয় সমাধান হচ্ছে আমাদের কত, z = 4। এবার 10 নম্বর অঙ্ক আমরা দেখছি। দেখো কোশ্চেনটা আছে আমাদের y/2 - y/3 = y/5 - 1/6। এখন দেখো সবগুলা y আছে, ভ্যারিয়েবল হলো y, এখানে আমাদের y এর মান বের করতে হবে। তাহলে কি করছি, আমরা কোশ্চেনটা লিখে নিয়েছি, y/2 - y/3 = y/5 - 1/6। এরপরে আমরা যে কাজটা করছি সেটা হলো ওয়াইগুলা সব লেফট হ্যান্ড সাইডে নিয়েছি। দেখো y/2 - y/3 রাইট হ্যান্ড সাইডে কী ছিল, y/5। y/5 এর আগে কি সাইন ছিল, অনেকেই পরেরটা সাইন চিন্তা করে, সবসময় সাইন চিন্তা করবে আগেরটা। y/5 এর আগে প্লাস ছিল, এটা যখন লেফট হ্যান্ড সাইডে আছে এটা মাইনাস হয়ে গেছে আর কি। তাহলে কী দাঁড়াচ্ছে ইকুয়েশনটা, y/2 - y/3 - y/5 = -1/6। এখন আমরা লসাগু করব, 2, 3, 5 এই তিনটা টার্মের লসাগু কী হচ্ছে আমাদের, তিনটা টার্মের লসাগু হবে 2 3 × 3 × 5 করলেই হবে আর কি, এটা 30 আসবে লসাগুটা। লসাগুটা আমরা 30 লিখে দিয়েছি। দেখো 30 লেখার পরে 30কে আমরা 2 দ্বারা ডিভিশন করি, এই 30কে যদি আমরা 2 দ্বারা ডিভিশন করি তাহলে 30/2 কত হয়, 15। 15 × y, 30কে এবার 3 দ্বারা ডিভিশন করেছি, 30/3 = 10, 10 × y 10y, 30/5 করেছি, এটা হয় 6, 6 × y = 6y। তো এটা দাঁড়াচ্ছে 15y - 10y - 6y = -1/6। এখন দেখো 15y - 10y এটাকে আমরা 5y - 6y লিখতে পারি আর কি। তাহলে আসতেছে আমাদের এখানে -y, অর্থাৎ উপরের সবগুলা নাম্বার আমরা অ্যাডিশন সাবট্রাকশন করেছি। 15y থেকে 10y গেলে কত থাকবে, 5y, 5y - 6y মানে -1y, 1টা লিখতে হয় না আর কি, এই জন্য -y হচ্ছে, -y/30 = -1/6। এখন আমাদের কি হচ্ছে, আমরা এবার দেখো আমরা একটা প্রথমে শিখে আসছিলাম যে বজ্র গুণন পদ্ধতি বা আর গুণন পদ্ধতি। এই আর গুণন পদ্ধতি যে আছে, সেই আর গুণন পদ্ধতির মাধ্যমে যদি আমরা যাই তাহলে এটা কী আসবে, দেখো -y × 6 আসবে -1 × 30, অর্থাৎ এখানে আমাদের y-এর সাথে 6 মাল্টিপ্লাই করেছি আর 30-র সাথে 1 মাল্টিপ্লাই করে দিয়েছি। এটাকে আমরা আর গুণন পদ্ধতি বা বজ্র গুণন পদ্ধতি বা ক্রস মাল্টিপ্লিকেশন মেথড বলা হয়। তাহলে আমরা কি করেছি, এখানে এসে বজ্র গুণন পদ্ধতি বা আর গুণন পদ্ধতি অ্যাপ্লাই করেছি। এটা হলো -y-এর সাথে আমরা 6 মাল্টিপ্লাই করেছি এবং -1-এর সাথে 30 মাল্টিপ্লাই করেছি। মাল্টিপ্লাই করার পরে আমাদের রেজাল্টটা কী দাঁড়াচ্ছে, দেখো মাইনাস মাইনাস এবার দুই সাইড থেকে কেটে দেওয়া যায়, অর্থাৎ উভয় পক্ষকে যদি আমরা মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এটা পজিটিভ হয়ে যায় আর কি, অর্থাৎ প্লাস হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে 6y আসতেছে আমাদের কত, 30। 6y যদি আমাদের 30 হয় তাহলে y এর মান কত আসবে, y হবে 30/6, তার মানে y আসতেছে আমাদের 5। তাহলে নির্ণয় সমাধান হবে y = 5। তাহলে আমরা কি কাজটা করছি, প্রথমে আমাদের কোশ্চেনটা ছিল y/2 - y/3 = y/5 - 1/6। ওয়াইগুলোকে আমরা সব লেফট সাইডে নিয়ে আসছি,
লেফট সাইডে নিয়ে আসার পরে আমরা এলসিএম করেছি, এলসিএম করে এলসিএম মিন্স লসাগু করেছি, লসাগু করে আমরা উপরের নাম্বারগুলা যোগ বিয়োগ করে আমরা পেয়েছি -y/30 = -1/6। এরপরে মাইনাস মাইনাস দুই সাইডে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এটাকে বজ্র গুণন করেছি, বজ্র গুণন করে আমাদের ওয়াইয়ের মান বের করেছি আর কি। তো এখান থেকেই আমাদের নির্ণয় সমাধান আসতেছে y/5। আমরা আজকে 2, 4, 6, 8, 10 এই 5টা অঙ্ক করলাম। এই 5টা অঙ্ক আমি তোমাদের আবার হোমওয়ার্কও দিয়ে দিচ্ছি, তোমরা হোমওয়ার্কগুলো একটু লিখে নাও। তোমরা এক্সারসাইজ 7.1 থেকে 1, 3, 5, 7, 9 এই 5টা অঙ্কই করবে। প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের জোড় সংখ্যাগুলো করে দিয়েছি, 2, 4, 6, 8, 10, আর তোমরা করবে 1, 3, 5, 7, 9। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিল আছে। আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝে থাকলে এই অঙ্ক কোনো সমস্যার সম্মুখীন হবে না। তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে তোমাদের সুচিন্তিত মতামত আমাদের ইমেল অ্যাড্রেসে অথবা ফেসবুক পেজে কমেন্টসের মাধ্যমে জানাতে পারবে। তোমরা ঘরে থাকবে, ঘরে বসে পড়াশোনা করবে, সরকারি নির্দেশনা মেনে চলবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। স্টে সেফ, স্টে ওয়েল। ধন্যবাদ।